অনেকে কালী পূজা করে টাকা বেড়ে গেল সুদে লাগিয়ে দিল, কীর্তন করে টাকা বেড়ে গেল সুদে লাগিয়ে দিল, বলে এগুলো তো ভগবানের জন্য বলছি, ভগবানের জন্য আমরা ব্যয় করব, মা কালীর পূজায় ব্যয় করব। আর অথচ শাস্ত্র বলছেন সুদ গ্রহণ করাটা পাপ কার্য। তাহলে ভগবান কি বলছেন তুই সুদের টাকা দিয়ে আমার কীর্তন কর? মা কালী বলছেন সুদের টাকা দিয়ে আমার পূজা কর? বলেছেন? শাস্তি পেতে হবে, একটাও মিস হবে না। হ্যাঁ, কর্মফল ভোগ করতে হবে। যেখানে শাস্ত্র নিষেধ করেছেন আপনি করেন কিভাবে? সনাতন ধর্মে পাপ হলো দুই প্রকার, একটা মহাপাপ আর একটা উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। এই পাপগুলো কি কি বললে অনেকের মনে কষ্ট আসবে, এজন্য আমি বিস্তৃত বলছি না, কেবল মূল বিষয়টা বুঝাচ্ছি। উপপাপ 45 প্রকার। 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ হলো সুদের ব্যবসা। এটাকে সংস্কৃতে বলে বাধুর্য, নগচ্ছেদ সন্ধি কায়লং। শাস্ত্র এমনও বলছেন সুদকুরের বাড়ির কোন দ্রব্যাদি গ্রহণ করিও না, সুদকুরের বাড়ির অন্ন গ্রহণ করিও না, তাহলেও পাপ গ্রহণ করবে। সুদকুরের বাড়ির কোন অনুষ্ঠানে পর্যন্ত যেও না, তার দ্রব্যাদি গ্রহণ করিও না। কাম ক্রোধ লোভ এই 3টি নরকের দরজা, এই ত্রিবিধ কারণ জীবের অধোগতিদায়ক হয়। অতএব হে অর্জুন, 3টি বিষয় আমাদের অচিরেই দূর করতে হবে। এই 3টির মাঝে লোভটা হলো নরকের 3 নম্বর দরজা। সুদের ব্যবসা যারা করে ওরা হলো লোভী, ওরা নরকের 3য় দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ওরা মৃত্যুর সঙ্গে সঙ্গে নরকে গমন করবে। শুনতে খারাপ লাগছে তাই না বাবা? কষ্ট লাগছে নিশ্চয়ই, কিন্তু কি আর করা, বলতে তো হবেই। শাস্ত্রের কথা না বললে অপরাধ হবে কিনা? আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি। প্রশ্ন আসতে পারে ব্যাংকে যে সুদ দিচ্ছে, বিভিন্ন সভা সমিতি সুদ দিচ্ছে, এগুলো কি হবে? আসতে পারে কিনা প্রশ্ন। দেখুন, প্রত্যেক ধর্মেই সুদকে খারাপ বলা হয়েছে। ধার্মিক মুসলমানদেরকে জিজ্ঞেস করুন, তারাও এক বাক্যে বলবে সুদ হারাম। জিজ্ঞেস করুন গিয়ে, যে কোনো মুসলমানকে বলুন সুদ খাওয়াটা কি ঠিক, তারা বলবে হারাম। আমরা ব্যাংক থেকে যে সুদগুলো পাচ্ছি সেখানেও একটা পাপে, কিন্তু এমনিতে যদি আমি অধিক পরিমাণ সুদ নিই এবং এটি নিয়ে যদি কাউকে দুর্বলতার জায়গায় আসীন করি, সেখানেও একটা ব্যাপার আছে। তবে ব্যাংক একটা নির্ধারিত পদ্ধতির মাধ্যমে দিচ্ছে। অন্তত নাই মামার থেকে কানা মামা ভালো একটা বিষয়। কেমন? নাই মামার থেকে কানা মামা ভালো, কিন্তু এখানেও কিন্তু একটা পাপ রয়ে যাচ্ছে। এখানে আমি যদি ব্যাংকে রাখি, আমার ক্ষেত্রেও তা, প্রত্যেকের ক্ষেত্রেই তা। কেমন? এখানেও একটা পাপ রয়ে যাচ্ছে, কিন্তু একটা আছে লঘু পাপ, একটা আছে গুরু পাপ, মানে একটা অধিক পাপ, একটা কম পাপ। বুঝতে পেরেছেন? এই জন্য মূল কথাটা হলো যে যদি কেউ এমন ভাবে যে আমি টাকাটা লাগিয়ে দেব, আবার ওই টাকা দিয়েই আমি কীর্তন করব, যেটা তো আমার জন্য নয় ভগবানের জন্য করছি, এই ভাবনাটা যেন আমাদের মাঝে না থাকে। যে আমি এই টাকাটা দিয়ে কালী পূজা করব, এটা পূজার টাকা আমি সুদে লাগিয়ে দেব, তারপর এই টাকাটা দিয়ে আমি পূজা করব, এই ধরনের মানসিকতাটা যেন আমাদের না থাকে। একজন পারছে না, তাকে গলায় পা দিয়ে জোর করিয়ে টাকাটা আদায় করা, এই যে ভাব, এই যে হেনস্থা করা, এই যে দুঃখ দেওয়া, এই যে যন্ত্রণা দেওয়া, কাজেই এখানে একটা ব্যাপার রয়েই যাচ্ছে। তবে এটি মহাপাপ নয়, মানে কঠিন পাপ নয়। এটি কি পাপ? উপপাপ। একটা আছে মহাপাপ আর একটা কি উপপাপ। আমাদের শাস্ত্র এটাকে উপপাপ বলছেন। মহাপাপ তো একেবারে খুব কঠিন থেকে কঠিনতর, আর এটি হলো উপপাপ।